আজকে আমি দেখাবো কিভাবে এনটিআরসি এর সার্কুলারে আর কি বেসরকারি শিক্ষক নিবন্ধনের জন্য অ্যাপ্লিকেশন করতে হয়। এর জন্য প্রথমে আপনাকে যেতে হবে এনটিআরসি এর যে টেলিটকের ওয়েবসাইটটি রয়েছে সেখানে। সেটার অ্যাড্রেসটা হচ্ছে আমি দেখাচ্ছি। সেটার অ্যাড্রেসটা হচ্ছে ntrca.teletalk.com.bd। এই ওয়েবসাইটটিতে যেতে হবে। তো আমরা এখানে ক্লিক করি, সাইটটা লোডিং হচ্ছে। ওখানে লোডিং হওয়ার পর আপনারা একটি ইন্টারফেস দেখতে পারবেন, অ্যাপ্লিকেশন অপশন এবং অ্যাডভার্টাইজমেন্ট অপশন। তো আপনারা অ্যাপ্লাইয়ের জন্য অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার পর ওখানে অ্যাপ্লাই আর কি দেখতে পারবেন যে নাম অফ পোস্ট আর টাইপ অফ ইনস্টিটিউট, আপনি কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করবেন, বাংলা টিচার, ইংলিশ টিচার বা সোশ্যাল সায়েন্স, বিজনেস স্টাডিজ, আপনার অনার্স লেভেলের যে সাবজেক্ট থাকবে আপনি সেই সাবজেক্ট অনুযায়ী আপনার অ্যাপ্লাই করবেন। তো আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে আপনার সুবিধার জন্য। আমি অ্যাসিস্ট্যান্ট টিচার সোশ্যাল সায়েন্স এই অপশনটা ক্লিক করলাম। করার পর নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে আর কি দেখাচ্ছে যে রিটেন সাবজেক্টের জন্য কোন সাবজেক্টটি আপনি সিলেক্ট করতে হবে। আমি দিলাম আমার যেহেতু সাবজেক্ট ছিল পলিটিক্যাল সায়েন্স, সেটা দিলাম। অ্যাপ্লিকেন্ট নাম, এখানে আপনি আপনার যে কোনো নাম দেবেন। তা আমি এখানে একটি নাম দিলাম জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। তারপর এখানে মায়ের নাম দেবেন। তারপর বার্থডেটা আপনারা এখানে দিবেন, আপনার বার্থডে সিলেক্ট করবেন। আমি এখানে জাস্ট এমনি দেখার জন্য দিতেছি। এরপর আপনার বয়সের সালটা সিলেক্ট করবেন। তারপর আপনি মেল না ফিমেল সেটা দিবেন। আপনার ফিজিক্যাল চ্যালেঞ্জ অর্থাৎ আপনি কি প্রতিবন্ধী কিনা সেটা দিবেন। হ্যাঁ, সে অবশ্যই না। আপনার রিলিজিয়ন মানে আপনার ধর্ম যা আছে সেটা সিলেক্ট করবেন, আপনি বাংলাদেশি অবশ্যই। তারপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের যদি থাকে তো ইয়েস, আর যদি না থাকে তো নো। আমি এখানে একটা দিয়ে দেখাচ্ছি জাস্ট বোঝার জন্য। তারপর মেরিট কিনা সিঙ্গেল সেটা দেবেন, চেক করবেন। তারপর এখানে আপনার আর কি আপনাকে যদি কখনো মেসেজ করা হয় বা সিটি পাঠানো হয় সেটা কার কার কাছে যাবে সেটা প্রযত্নে যার কাছে যাবে সেই নামটি দেবেন। আপনার এলাকা সিলেক্ট করবেন। আমি দেখাচ্ছি কিভাবে আর কি করতে হয়। তো আমার এলাকা যেহেতু রংপুর, আমি রংপুর দিয়ে দেখাচ্ছি। তারপর থানা উপজেলা দিতে হবে, সেটা সিলেক্ট করতে হবে। আমি দিলাম আমার রংপুর সদর। তারপর পোস্ট অফিসের নাম এবং পোস্ট অফিসের কোড দিতে হবে। যেহেতু আমারটা রংপুরে, পরে রংপুর পোস্ট কোড, আপনি এখানে আপনার পোস্ট অফিসের পোস্ট কোড নাম্বারটা দেবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেস এখানে সেম দেবেন যদি একই হয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তো এখানে আপনি আবার লিখবেন আর কি। তো আমি জাস্ট দেখাচ্ছি। তারপর আপনার মোবাইল নাম্বারটা দিবেন এখানে। যাই হোক, যে কোনো একটা মোবাইল নাম্বার আপনার দিবেন, যাতে মোবাইল নাম্বারটায় আর কি আপনার ওখানে যাবতীয় মেসেজগুলো চলে যাবে। আমি জাস্ট একটা দেখার জন্য দেখাচ্ছি আর কি, জাস্ট বোঝার জন্য। ইমেল যদি থাকে তবে দিবেন, আর যদি না থাকে তো দেওয়ার দরকার নাই। এরপর আপনার এক্সামিনেশনগুলো সিলেক্ট করবেন, বোর্ড সিলেক্ট করবেন, আপনার এসএসসি রোল নাম্বার যা থাকে সেটা সিলেক্ট করবেন। রেজাল্ট আপনার কিভাবে আসছিল আর কি, ফার্স্ট জিপে 5-এর মধ্যে হলে সেখানে কত পেয়েছেন সেটা দেবেন। আমি জাস্ট দেখার জন্য এখানে দিতেছি।
যাই হোক, এভাবে আপনি আপনার প্রতিটা আর কি সিলেক্ট করবেন। এভাবে আর কি দিতে হবে আপনার পাসিং এর যা হয় আর কি। তারপর এখানে অনার্স গ্রাজুয়েশন লেভেল, এখানে অনার্স দিবেন। আপনার যদি অনার্স হয় অনার্স দেবেন, অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা বিএসসি এগ্রিকালচার সায়েন্স যা আছে আর কি, এখানে অনার্স দিবেন। যেহেতু অনার্স, কোন বিষয়ের উপর অনার্স করেছিলেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। তা আমি এখানে দিলাম পলিটিক্যাল সায়েন্স। তারপর ইনস্টিটিউটটা আপনার সিলেক্ট করতে হবে। আপনার যদি ইউনিভার্সিটি হয়ে থাকে ইউনিভার্সিটি সিলেক্ট করবেন, আর যদি অন্য কোথাও থেকে করেন বা জাতীয় ইউনিভার্সিটি বা আদার্স কোনো ইউনিভার্সিটি, তারপরে সেটাই সিলেক্ট করতে হবে। আমারটা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে আমি দেখাবো, সেহেতু আমি জাতীয় ইউনিভার্সিটি খুঁজতেছি। ন্যাশনাল ইউনিভার্সিটি রেজাল্টটা জিপিএ 4 এর মধ্যে আর কি থাকবে। এরপর যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে তবে সেটা সিলেক্ট করবেন, আর যদি না থাকে তো এটা দরকার নাই। এক্সট্রা কোনো কোয়ালিফিকেশন যদি থাকে, এক্সাম বিভিন্ন টাইপের অনেকের থাকে, সেটাও দিতে পারেন। তারপরে এক্সাম সেন্টারটা আপনাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি প্রিলিমিনারি টেস্টটা কোথায় দেবেন। আমি এখানে রংপুরটা সিলেক্ট করব। দেন আপনাকে এই ভ্যালিডেশন কোডটা এখানে লিখতে হবে। আমি দেখাচ্ছি এই ভ্যালিডেশন কোডটা, KB3596ESS। দেন এখানে টিক দিতে হবে যে অ্যাবভ ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ। দেন নেক্সট স্টেপে আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনাকে দেখাবে আর কি, আপনার প্রিভিউটা দেখাবে, যে আপনার ক্যান্ডিডেট ইনফরমেশন ফর্মটা দেখাবে, সিআইএফ, যে আপনার এটা দেখাবে আর কি, যে আপনার এগুলো সব ঠিকঠাক আছে কিনা। দেন আপনাকে এখানে আপনার নিজের ছবি এবং সিগনেচার ছবি এই দুটা ক্লিক করতে হবে। আমি জাস্ট দেখাচ্ছি, দেখার জন্য দেখাচ্ছি আর কি, একটা ছবি আপলোড করে দেখাচ্ছি আর কি। সব কিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনাকে এখানে আবার টিক দিয়ে সাবমিট অপশন করতে হবে। এখানে সাবমিট অপশন করার পর আপনাকে একটা ইউজার অ্যাকাউন্ট দেবে সম্ভবত। হ্যাঁ, এখানে আপনার পিকচার ফরম্যাটটা ঠিক দেখাচ্ছে না। যাক, এভাবে আর কি আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে দেন আপনাকে পিকচার আপলোড করতে হবে। আপলোড করার পর আপনাকে একটি ইউজার অ্যাকাউন্ট দেবে। সেই ইউজার অ্যাকাউন্ট মানে ইউজার একটা আইডি থাকবে আর কি, সেটা দিয়ে আপনাকে আপনার পেমেন্টটা ফুলফিল করতে হবে। আমি দেখাচ্ছি পেমেন্টটা কীভাবে করবেন। ইউজার অ্যাকাউন্ট একটা আইডি দিবে আপনাকে আর কি, ওই ইউজার, তারপর আপনাকে 350 টাকার আবেদন ফি দিতে হবে। NTRC লিখে ইউজার আইডি লিখে আপনাকে সেন্ড করতে হবে 16222 নাম্বারে। তারপর দেওয়ার পর আপনাকে একটা পিন নাম্বার দেবে। দেন আপনি NTRC লিখে ইএস লিখে স্পেস লিখে পিন নাম্বার লিখে সেন্ড করবেন 1634 নাম্বারে। এভাবে করার পর আপনার সাবমিট করে দেন আপনার একটা পিন ইউজার আর কি আসবে পেমেন্টের আর কি করার জন্য, পেমেন্ট স্ট্যাটাসটা দেখার জন্য। এখানে আপনার ইউজার আইডি দিয়ে আপনি রিসেট সাবমিট করবেন আর কি পেমেন্ট স্ট্যাটাসটা। এভাবে করার পর সাবমিট পিন নাম্বারটা সেন্ড করলেই আর কি আপনার অনলাইনে আপনার অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষা ফি দেওয়া আর কি করার পর আর কি আপনার পেমেন্টটা আর কি ফুলফিল হবে, প্লাস আপনার অ্যাপ্লিকেশনটাও ফুলফিল হবে।